কাশ্মীর ম্যাসাকারের দিনে হত্যার হুমকি পেয়েছিলেন ভারতের বর্তমান হেড কোচ ও সাবেক বিজেপি নেতা গৌতম গম্ভীরও। এ ব্যাপারে পুলিশে অভিযোগ জানানোর পর আটক হয়েছেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র জিগ্নেশ পারমার। যদিও তার পরিবার এখন বলছে ভিন্ন কথা। রিপোর্টে বিস্তারিত। গায়ে বর্ম আর হাতে মারণাস্ত্র নিয়ে তৈরি হচ্ছে সামরিক বাহিনী, চলছে যুদ্ধের মহড়াও। আরও একবার রণাঙ্গনে নামার প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তান। রেডক্লিফ লাইনে থেকে থেকে ভেসে আসছে গোলাগুলির আওয়াজ। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এই যুদ্ধে সমর্থন আদায়ের কাজও সমান তালে চালিয়ে যাচ্ছে ভারত। কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার জবাব কড়ায় গন্ডায় চুকিয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ মোদী সরকার। কিন্তু ২৬ পর্যটককে যখন হত্যা করা হয়, সেদিনই ভারতের আরেক প্রান্ত দিল্লিতে ঘটে অন্য ঘটনা। এক অজ্ঞাত ইমেল বার্তায় হত্যার হুমকি আসে ভারত ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীরের কাছে। যাতে ক্রিকেটার হলেও গম্ভীর বিজেপির রাজনীতির সাথে জড়িত। দলটার হয়ে ভোটের মাঠে লড়ে হয়েছিলেন এমপিও। তার দল কট্টর হিন্দুত্ববাদী পৃষ্ঠপোষক বলেই পরিচিত। আর কাশ্মীরের ঘটনাকে হিন্দু নিধন বলেই তুলে ধরছে ভারতীয় মিডিয়া। আর যায় কোথায়? গম্ভীরের কাছে আসা এই উড়ো মেল কোনো এক মুসলিম জঙ্গি গোষ্ঠীর কাজ বলে রব ওঠে। হয়তো আইএস এর মতো কোনো সংগঠনই তাকে এই হুমকি দিয়েছে, শোনা যায় এমন কানাঘুষা। কিন্তু কদিনের মধ্যেই মোড় ঘুরে যায় নাটকের। গুজরাট থেকে আটক হন ২১ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং এর ছাত্র জিগ্নেশ পারমার। পুলিশ জানায় মেইল পাঠানোর স্থান ও সময় দুটোই ছিল সন্দেহজনক, যদিও তার পরিবার এখন বলছে ভিন্ন কথা। সেন্ট্রালের ডেপুটি পুলিশ কমিশনার হর্ষবর্ধনের কোট করে নিউজ ১৮ জানাচ্ছে, ইন্টারোগেশন শুরুর পর তার পরিবার দাবি করছে মানসিকভাবে সে সুস্থ না। তবে এই ব্যাপারে আরও তদন্ত হচ্ছে। গম্ভীরের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে গুরুত্বের সাথে। কিভাবে সেটা ম্যানেজ হচ্ছে তা রাখা হয়েছে অপ্রকাশিত। গম্ভীরের পক্ষ থেকে একটা অফিসিয়াল অভিযোগ করা হয়েছে, যেখানে বলা হয় হুমকি দিয়ে তাকে এবার ইমেল করা হয়েছে মোট ২টি। এই কাজ যে করেছে তার বিরুদ্ধে এফআইআর গ্রহণের অনুরোধের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিতেরও আবেদন জানানো হয়। তবে কারা এই হুমকি দিয়েছে, কারা তাকে হত্যা করতে চায়, এ ব্যাপারে কারো ওপর কোনো সন্দেহ প্রকাশ করেননি গম্ভীর। হত্যার হুমকি অবশ্য ভারতের এই সাবেক ওপেনারের ক্ষেত্রে এবারই প্রথম না। এর আগে ২০২২ সালেও হয়েছিল এমনটা। তখনও এই বিজেপি নেতার নিরাপত্তা জোরদার করা হয়। তবে এবারে কাশ্মীর হত্যাকাণ্ডের রেশে এই উড়ো ইমেইলে হুমকি জন্ম দিয়েছে বাড়তি আলোচনার। খালিদ জামিল, ৭১।